নমস্কার, আমি ডাক্তার সুজয় দাশগুপ্ত, কনসালটেন্ট গাইনোকোলজিস্ট এবং ইনফার্টিলিটি এবং আইভিএফ বিশেষজ্ঞ। গত সপ্তাহে আমাদের কাছে একজন দম্পতি এলেন। তাদের মোটামুটি সব রিপোর্টই ঠিক আছে, কিন্তু বাচ্চা আসছে না। আমরা বললাম যে এরপর আমরা ওভুলেশন ইন্ডাকশন ট্রিটমেন্ট শুরু করব। তখন তিনি বললেন তার বোনের প্রেগনেন্সি আসছিল না, সেজন্য তাকে ডিসি বা ইউটেরাস ওয়াশ করা হয়েছে। তিনি বললেন তার এই ট্রিটমেন্ট করা উচিত কিনা। আমরা বললাম না। কেন? বন্ধাত্বের ক্ষেত্রে ডিসি করাটা ঠিক ট্রিটমেন্ট নয়। এ ধরনের ট্রিটমেন্ট 50 বছর আগে করা হতো, এখন করা হয় না। কেন? প্রথম কথা, ডিসি একটা অপারেশন যাতে রিস্ক আছে। এই ওয়াশ করতে গিয়ে অনেক সময় ইউটেরাসে ফুটো হয়ে যেতে পারে, ইনজুরি হতে পারে। তাছাড়া কখনো কখনো ইনফেকশন হতে পারে, অতিরিক্ত ব্লিডিং হতে পারে, খাদ্যনালী পেচ্ছাপের রাস্তায় আঘাত লাগতে পারে। অনেক সময় পেট কেটে অপারেশন করে সব ঠিক করতে হয়। তাছাড়া আমরা দেখেছি মাঝে মধ্যে কিছু মহিলা যারা এই ধরনের ডিসি করে এসছেন এবং তারা বন্ধাত্বের শিকার, তার ফলে তাদের বন্ধাত্বের সমস্যা আরও বেড়ে গেছে। কেন? তার ফলে তাদের ইউটেরাসের লাইন অর্থাৎ এন্ডোমেট্রিয়াম পাতলা হয়ে গেছে, তার ফলে আর প্রেগনেন্সি আসছে না। 2 নাম্বার, এই ডিসি বা ওয়াশ করানোর ফলে তাদের ইউটেরাসের মধ্যে অ্যাডহেশন হয়ে গেছে, অর্থাৎ ইউটেরাসের জরায়ুর যে লাইন, একটা লাইনের সঙ্গে একটা লাইন লেগে গেছে, তার ফলে সেখানে বাচ্চা এলেও থাকছে না। অর্থাৎ যদি আপনি বন্ধাত্বের শিকার হন, তাহলে ডাক্তার যেরকমভাবে ট্রিটমেন্ট বলবেন সেরকমভাবে ট্রিটমেন্ট করুন। ওভুলেশন ইন্ডাকশন, আইইউআই, আইভিএফ কোনটা করবেন ডিপেন্ড করছে বয়স কত, কতদিন ট্রাই করছেন, রিপোর্ট কেমন আছে, স্পাম টিউব ওভারি কেমন আছে তার উপরে। কিন্তু দয়া করে ডিসি বা ওয়াশ করতে যাবেন না, কারণ এই ট্রিটমেন্ট করতে গেলে কিন্তু ভালোর থেকে খারাপ বেশি কিছু হতে পারে। যদি আপনাদের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন। যদি এ সংক্রান্ত আরও কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলের মাধ্যমে যোগাযোগ করুন।